নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, ল অফ অ্যাট্রাকশন কোচ অ্যান্ড নিউরোলজিস্ট ঈশিতা। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হলো, আপনাদের মধ্যে যারা দ্বন্দ্বে রয়েছেন বা বুঝতে পারেন না যে আদৌ ম্যানিফেস্টেশন কাজ করে নাকি না, এটা নিছকই একটি গুজব, বা ম্যানিফেস্টেশন আদৌ হয় নাকি, বা হলে আমার জন্য হবে নাকি, এই প্রশ্ন যাদের মনে রয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে তারা কিন্তু স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আজকের এই ভিডিওটি এই কারণেই অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইবে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আজ এই ভিডিওতে আমি আপনাদের র্যাসকে অ্যাক্টিভেট করব, যার দ্বারা আপনারা এই সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে ম্যানিফেস্টেশন কাজ করে নাকি বা আপনাদের জন্য কাজ করছে নাকি। এবার প্রশ্ন হলো, এই র্যাস জিনিসটা কি সেটি বলার আগে বলে নেব, আমার চ্যানেলের মেম্বারশিপ অপশন কিন্তু এনাবেল হয়ে গেছে। আপনারা যদি মেম্বারশিপ নিতে চান চ্যানেলটির, অবশ্যই নিতে পারেন এবং মেম্বার্সদের জন্য আলাদা ভিডিও বা আরও সিরিজ অফ ভিডিওস কিন্তু থাকবে। এবার আসি কথায়। র্যাস বা রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম, এটি হলো স্নায়ুর নেটওয়ার্ক বা নার্ভ নেটওয়ার্ক, বা এটাকে বলা যেতে পারে নার্ভ বান্ডেল। এই র্যাসকে অ্যাক্টিভেট করার মাধ্যমে আমি আপনাদের কাছে এটা প্রমাণ করে দিতে পারবো যে আপনাদের জন্য ম্যানিফেস্টেশন কাজ করছে নাকি বা আপনারা ম্যানিফেস্ট করতে পারছেন নাকি। স্ক্রিনে দেওয়া এই মোমবাতিটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মোমবাতিটি আপনাদের চোখের সামনে নিশ্চয়ই কোনো না কোনোভাবে চলে আসবে। আপনারা এটিকে কিছুক্ষণ দেখলেন, এর মধ্যেই এই মোমবাতিটির উপর কিন্তু আপনারা ফোকাস করেছেন এবং এই মোমবাতিটি অবশ্যই আপনাদের চোখে পড়বে। আপনারা এটার উপরে কোনো চিন্তা ভাবনা করুন বা না করুন, অ্যান্ড অবশ্যই যদি এই মোমবাতিটি আপনাদের চোখে পড়ে ডিজিটালি বা কোনোভাবে কোথাও দেখতে পেলেন, মোবাইলে দেখতে পেলেন, কারোর বাড়িতে দেখতে পেলেন, অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে এই মোমবাতিটি আপনাদের চোখে পড়েছে নাকি। এবার এই র্যাস কিভাবে বা রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম কিভাবে আমাদের ম্যানিফেস্টেশনকে পূরণ করতে সাহায্য করে। প্রথমে জানতে হবে র্যাস কি কাজ করে। আমরা অগণিত চিন্তা মস্তিষ্কের মধ্যে প্রেরণ করি, সেই অগণিত চিন্তার মধ্য থেকে এই র্যাস বা রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম ছাঁকনির মতো করে আমাদের চিন্তাগুলোকে ছেঁকে নেয় এবং যে প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় তথ্য, প্রয়োজনীয় ফিল্টার্ড ইনফরমেশন, সেইগুলো আমাদের মস্তিষ্কে প্রেরণ করে, যার ফলে আমাদের মস্তিষ্ক ওই বিষয়ের উপরে বেশি করে ফোকাস করা শুরু করে, বা বলা যেতে পারে এমন আরও প্রাসঙ্গিক তথ্য আমাদের কাছে তুলে ধরে যেগুলো র্যাস ফোকাস করতে সাহায্য করেছিল। অর্থাৎ ধরুন আপনি বিশ্বাস করেন বা আপনি মনে করেন যে আপনি ভালো স্টেজ পারফরমেন্স করতে পারেন না। হতে পারে আপনি 5 বার স্টেজ পারফরমেন্স করার কথা ভেবেছেন বা করেছেন, তার মধ্য থেকে 3 বার আপনার পারফরমেন্স ভালো হয়েছে, কিন্তু 2 বার আপনার স্টেজ পারফরমেন্স ভালো হয়নি। আপনি ওই 2 বারের মধ্যে কোনো একটি বা দুটোর উপরেই যদি ফোকাস করেন, আপনার র্যাস বারবার ওরকম ধরনের তথ্য বা ওরকম ধরনের অভিজ্ঞতা বা ওরকম ধরনের সিনারিও আপনার কাছে তুলে ধরবে, যেটার মাধ্যমে আপনি আরও বেশি করে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি স্টেজ পারফরমেন্স ভালো করতে পারেন না।
র্যাশ আমাদের বিশ্বাস তৈরি করতে বা আমরা যেটাকে বিশ্বাস করি সেটাকে আরো বেশি করে দৃঢ় করতে সাহায্য করে। ধরুন আপনি এবং আপনার বন্ধু দুজন কথা বলছেন এবং চারিপাশে ভীষণ ভিড়, ভীষণ ক্যাওয়াস, প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে, আওয়াজ হচ্ছে, কিন্তু আপনি আপনার বন্ধুর কথাটিকে শুনতে চাইছেন, তাই আপনি ফোকাস করছেন বন্ধুর কথার উপরে এবং বাকি যে সমস্ত চারিপাশের আওয়াজ হচ্ছে সেগুলোকে আপনি নেগলেক্ট করছেন, সেগুলো আপনার কাছে একটা ডিস্টারবেন্স বলে মনে হচ্ছে। যখনই আপনি ফোকাস করে আপনার বন্ধুর কথা শুনছেন, এই যেভাবে আপনি ফোকাসটা করলেন, র্যাশ ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের কাছে ফোকাস জিনিসটাকে আমাদের ফোকাস জিনিসটাকে পরিষ্কার করে। খুব সোজা এবং খুব সহজ সরল ভাষায় আমি বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করলাম। এর ব্যতীত এ নিয়ে প্রচুর তথ্য আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনারা যদি এই বিষয়ে আরও জানতে চান অবশ্যই পড়ে নিতে পারেন, জানতে পারেন, কোনো অসুবিধা সেখানে নেই। এবার আসি এই র্যাশ আমাদের ম্যানিফেস্টেশনে কি করে সাহায্য করবে। আমরা যে বিষয়টির উপরে অনেক বেশি ফোকাস করি সেই বিষয়টিকে কেন্দ্র করে যে তথ্যগুলো দরকার বা যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসতে শুরু করে। অর্থাৎ ধরুন আপনি কোনো ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা আপনি চাইছেন একটা চাকরি। এবার যখনই আপনি ফোকাস করলেন চাকরি চাই আমার, তখনই আপনার কাছে কিন্তু ইন্টারভিউ কলস, কোথায় ইন্টারভিউ দিতে হবে, কোন কোম্পানি হায়ার করছে বা কোথায় রিক্রুটমেন্ট বেরোচ্ছে, আপনি কিন্তু এই তথ্যগুলো পেতে শুরু করলেন বা আপনি দেখলেন যে অদ্ভুতভাবেই কিন্তু এই তথ্যগুলো আপনার কাছে চলে আসছে। অর্থাৎ আপনি যে ফোকাস দিলেন সেই যে দরকারি জিনিসগুলো আপনার প্রয়োজন বা যে জিনিসগুলো না থাকলে আপনার এই ম্যানিফেস্টেশনটা পূরণ হবে না, সেই সাধনগুলো কিন্তু আপনার কাছে চলে আসে। তাই আমাদেরকে প্রথমেই ফোকাসটাকে ঠিক করতে হবে যে আমরা কি চাইছি। ওই কারণেই বলা হয় যে ম্যানিফেস্টেশন যখন করবেন তখন ক্লিয়ার ইন্টেনশন থাকতে হবে, পরিষ্কার উদ্দেশ্য থাকতে হবে যে আমি এটাই নিজের জীবনে আকর্ষণ করতে চাইছি। যখনই আপনার উদ্দেশ্য ক্লিয়ার হয়ে যাবে, উদ্দেশ্য আপনার পরিষ্কার হয়ে যাবে, আপনি দেখবেন সেরকম সাধন চলে আসছে, সেরকম মানুষ আপনার সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে, সেরকম কোনো তথ্য আপনার কাছে চলে আসছে। ঠিক এইভাবেই কিন্তু আমরা এঞ্জেল নাম্বারও দেখা শুরু করি। সবাই কিন্তু এঞ্জেল নাম্বার দেখতে পান না, হঠাৎ করেই একদিন আপনারা দেখেন বা যারা এই জার্নিতে রয়েছেন, যারা ফোকাস করেন, তারা কিন্তু এই নাম্বারসগুলো দেখতে শুরু করেন খুব অটোমেটিক্যালি, কারণ তারা এই লাইনে, এই জার্নিতে ফোকাস করছেন এবং ওই কারণেই এই সিনারিওগুলো কিন্তু তাদের সঙ্গে ঘটতে শুরু করে। এবার বিষয় হচ্ছে ফোকাস কি করে আমরা আনবো বা ফোকাসটাকে কিভাবে দৃঢ় করব। সেটার জন্য আপনারা দুটো জিনিসের সহায়তা নিতে পারেন। একটা হচ্ছে ভিশন বোর্ড। ভিশন বোর্ড আমরা কিভাবে তৈরি করি, কিভাবে সেটার ইউজ হয়, এটা নিয়ে ডিটেল ভিডিও আমার আছে, অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ভিশন বোর্ড আপনারা যেই তৈরি করে নিলেন, আপনাদের ফোকাস কিন্তু ঠিক ওই জায়গাটাতেই পিন পয়েন্ট হয়ে গেল। এরপর হচ্ছে আপনাদের বিলিফ সিস্টেমকে বাড়ানো। বিলিফ সিস্টেম কিন্তু আপনাদের বাড়তে শুরু করবে ঠিক যখন আপনাদের ফোকাস ওই এক জায়গাতে থেকে যাবে। এবার বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেক দিন তো পজিটিভ মাইন্ডসেটে থাকতে পারবো না, নেগেটিভ থটস তো আসবেই। বা যখনই আমি ফোকাস নিয়ে ফোকাসড হয়ে কোনো কাজ করতে যাচ্ছি কিন্তু বাধা পেয়ে গেল বা রিজেকশন চলে এলো, ফেলিয়ার চলে এলো, আমার মোটিভেশন আবার ডাউন হয়ে যাবে বা আবার নেগেটিভ থটস আসতে শুরু করবে। ওই কারণেই যখনই আমরা এই জার্নিতে থাকি সেখানে বলা হয় দুটো জিনিস। এক, যদি আপনি সারাদিন হ্যাপি থাকতে পারেন, সারাদিন পজিটিভ থাকতে পারেন, তাহলে তো খুবই ভালো কথা, অনেকেই এটা পারেন। যারা এটা পারবেন না তাদের ক্ষেত্রে হচ্ছে নিউট্রাল থাকা, কোনো রকম কোনো এক্সপেকটেশন না রেখে কেবল নিজের কাজের উপরে ফোকাস করে কাজ করতে থাকা।
যখনই আপনারা কেবল কাজের উপরে ফোকাস করবেন এবং রেজাল্টের উপর থেকে ফোকাস আপনার সরে যাবে, তখনই আপনি দেখবেন আপনার দিন পজিটিভ বা নেগেটিভ এইসবের চক্কর থেকে বেরিয়ে এসে একটা খুবই একদম সুন্দর একটা দিন যাচ্ছে, বা যেটাকে বলা হয় প্রোডাক্টিভ ডে যাচ্ছে। আপনি অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারছেন। তাই যদি সারাদিন পজিটিভ থাকা, হ্যাপি থাকা বা ভীষণ খুশিতে আনন্দে আপনার দিন কাটছে, বা আপনি সেরকমভাবে নিজেকে সেই মাইন্ডসেটটা যদি আপনাদের না আসে, তাহলে আপনাদের দ্বিতীয় যেটা করতে হবে কেবল কাজ করা এবং কাজের মধ্যেই থাকা। রেজাল্টের উপর থেকে এক্সপেকটেশনস বা রেজাল্টের চিন্তা ভাবনা করা, রেজাল্টকে নিয়ে বেশি ফোকাস না করে ফোকাসটাকে ডাইভার্ট করে আপনাদের ফোকাস দিতে হবে কাজের উপরে। যেই কাজের উপরে আপনার ফোকাস হয়ে গেল, সেই কিন্তু বাকি জিনিসগুলো আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হতে শুরু করবে এবং আপনার কাছে যে সাধনগুলো আসার কথা সেগুলো কিন্তু আসতে শুরু করবে। তাই কিভাবে আমরা এই লেট গো করতে পারি বা কিভাবে ফোকাসটাকে এক জায়গাতে রাখতে পারি, তার জন্য ভিশন বোর্ড প্ল্যানার আপনাদের করতে হবে। সেকেন্ড, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে স্ক্রিপ্টিং। প্রত্যেক দিন সকালবেলায় উঠে আপনারা আজকের দিনটিকে কিভাবে চালাতে চাইছেন, আজকের দিনটি কিভাবে আপনাদের যাবে, আপনাদের মাথায় কি গোল সেট রয়েছে সেটাকে লেখা প্র্যাকটিস করুন। দেখবেন অটোমেটিক্যালি ফোকাস কিন্তু ওই জায়গাগুলোতেই আপনারা করতে শুরু করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ মনে হয়েছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি খুব সহজ সরল করে বোঝাবার চেষ্টা করেছি বিষয়টিকে। অ্যান্ড অবশ্যই ইজি সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকুন।